ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে 13ই ফেব্রুয়ারি থেকে 17ই ফেব্রুয়ারি এই যে সময়কালটি, এই সময়কালের মধ্যে কিন্তু আপনাদের ক্ষেত্রে এক বিশেষ পরিবর্তনের সময় হবে। কারণ একান্তই আপনাদের সপ্তমভাবে সৃষ্টি হচ্ছে চতুর্গ্রহী রাজযোগ। এই রাজযোগ কিন্তু সম্ভবত আপনাদের জীবনে কিন্তু এই সময়কালে এক বিশেষ রাজকীয় পরিবর্তন আনবে। কারণ এখানে সূর্য, বুধের কারক বুদ্ধি, প্রেম সৌহার্দ্যের প্রতিগ্রহ শুক্র এবং ছায়াগ্রহ রাহুর কিন্তু একটা অবস্থান থাকছে, যা আপনাদের দাম্পত্য জীবনের সমস্ত সমস্যাকে মিটিয়ে একান্তই বিজনেস এবং ব্যবসায়ের ক্ষেত্রে পার্টনারশিপ ব্যবসায় একান্তই কিন্তু একটা শুভ পরিণয় পরিবর্তন কিন্তু আনবে। এর পাশাপাশি যে বিষয়টি দেখা যাবে, আপনার রাশির পঞ্চমপতি বৃহস্পতি একাদশভাবে মিথুন রাশিতে একান্তই অবস্থান করবে। পাশাপাশি শনি মহারাজ আপনাদের কিন্তু দশমভাবে দৃষ্টি দেবে বা দশমভাবে কিন্তু অবস্থান করবে, যার পরিণয় কিন্তু একটা বিশেষ পরিবর্তন আপনারা এই সময়কালে লক্ষ্য করবেন। এছাড়াও চন্দ্র এই 5 দিনে আপনার পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে অতিক্রম করবে, যা আপনার আবেগকে কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন করবে। মানসিক একটা সংঘাত দেখা যাবে, আবার মানসিক একটা পরিবর্তন এবং একান্তই কিন্তু আবারও ঠিকঠাক জায়গায় পৌঁছাবে, অর্থাৎ মানসিক দিক থেকে উত্থান পতনে কিন্তু ভরা থাকবে। তো সবার প্রথমে বলবো পারিবারিক দিকের বিষয় নিয়ে। তার আগে বলি আজকের এই পর্বটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সম্পূর্ণরূপে। এ বিষয় নিয়ে আপনাদের কেমন কি মতামত, এছাড়াও আরও কোন কোন বিষয় আপনারা জানতে চান বা আরও কোন কোন বিষয় জানলে আপনারা উপকৃত হবেন, প্রত্যেকটা বিষয় নিয়ে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আমরা একান্তই আপনাদেরকে সমস্ত বিষয় অবগত করানোর চেষ্টা অবশ্যই করব। নিজেদের ভক্তি এবং বিশ্বাস জ্ঞাপন করে লিখে যান ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। বাবার কৃপায়, বাবার আশীর্বাদে একান্তই কিন্তু জীবনের সমস্ত বাধা বিপত্তি, ভয়, দুশ্চিন্তা দূর হবে। জীবনে কিন্তু একান্তই সুখ শান্তি সৌহার্দ্যময় একটা সময় বা পরিস্থিতি কিন্তু পেয়ে যেতে পারবেন। তো বন্ধুরা চলুন পারিবারিক দিকের বিষয় নিয়ে কথা বলা শুরু করা যাক। তো পারিবারিক ক্ষেত্রে বলা যেতে পারে এই সময়টি যথেষ্ট চ্যালেঞ্জিং হতে পারে। সপ্তমভাবে রাহু ও সূর্যের যে সংমিশ্রণ অবস্থান, যা পরিবারের বয়োজ্যেষ্ঠদের সাথে বিশেষ করে বাবার সাথে একটা মত পার্থক্য কিন্তু মতবিরোধ কিন্তু তৈরি করতে পারে। এরপরে যে বিষয়টি হচ্ছে, আপনার কথায় কিছুটা কর্কশ ভাব এই সময় আসতে পারে বা চলতে পারে, যা অজান্তেই প্রিয়জনদের মনে কিন্তু কষ্ট দিতে পারে। 13 এবং 14 তারিখে পরিবারের কোনো গোপন শত্রুতা বা পুরনো কোনো বিবাদ সামনে কিন্তু একটা আসতে পারে। তবে 16 তারিখের পর থেকে বড়দের হস্তক্ষেপে পরিস্থিতি কিন্তু কিছুটা শান্ত হবে। বাড়িতে অতিথি আগমনের একটা যোগ রয়েছে এই সময়, কিন্তু তাদের আপ্যায়নে আপনার মানসিক ক্লান্তি কিন্তু একটা আসতে পারে। প্রেমের ক্ষেত্রে বলি, প্রেম এবং দাম্পত্য জীবনের জন্য এই সময়টি অগ্নি পরীক্ষার মতো সময় হবে। সপ্তমভাবে শুক্র থাকলেও রাহু ও সূর্যের উপস্থিতিতে সঙ্গীর সাথে অকারণে ভুল বুঝাবুঝি বা সন্দেহের একটা উদ্বেগ কিন্তু হতে পারে। তাই তুচ্ছ বিষয়কে নিয়ে একান্তই ইগো বা অহংকারের লড়াই, দাম্পত্য কলহ কিন্তু চরমে নিয়ে যেতে পারে বা বয়ে নিয়ে যেতে পারে। যারা অবিবাহিত তাদের জন্য নতুন সম্পর্কের কথা এই সময় কিন্তু হতে পারে একটা। পাশাপাশি রাহুর প্রভাবে কারো দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকায় কোনো সিদ্ধান্ত দ্রুত নিতে যাবেন না। 17 ফেব্রুয়ারির পর চন্দ্র যখন আপনাদের সপ্তমভাবে বসবে, তখন সঙ্গীর স্বাস্থ্যের প্রতিও কিন্তু বিশেষভাবে একটুকু যত্নশীল হয়ে চলতে হবে আপনাদেরকে। জলবাহিত কিছু সমস্যা যেমন জ্বর, সর্দি, কাশি সমূহ ছোটোখাটো সমস্যা কিংবা বাতজনিত সমস্যা, এগুলো কিন্তু দেখা যেতে পারে। কর্মক্ষেত্রের বিষয়ে বলা যেতে পারে আপনার প্রভাব প্রতিপত্তি কয়েক গুণ কিন্তু এই সময় বেড়ে যাবে। চতুর্গ্রহী যোগ যা আপনাদের সপ্তম ঘরে থাকার কারণে আপনি কঠিন কাজও কিন্তু সাহসের সহিত সুসম্পন্ন করে তুলতে পারবেন। তবে রাহুর প্রভাবে কর্মক্ষেত্রে সহকর্মীদের কোনো ষড়যন্ত্রের শিকার কিন্তু হতে পারেন। ব্যবসায়ীদের জন্য এই সময়টি বড় বিনিয়োগের জন্য প্রলুব্ধ করবে, কিন্তু মনে রাখবেন শনির দৃষ্টি সূর্যের ওপর থাকায় আইনি জটিলতা বা ট্যাক্স সংক্রান্ত সমস্যায় কিন্তু পড়ার একটা ঝুঁকি আছে। যারা রাজনীতি বা সামাজিক কাজের সাথে যুক্ত তাদের জন্য 16 এবং 17 ফেব্রুয়ারি জনসমর্থন পাওয়ার বিশেষ সুযোগ সুবিধা কিন্তু বয়ে নিয়ে আসবে এই সময়। আর্থিক দিক থেকে বলবো, আর্থিক দিক থেকে কিন্তু এটি একটি অত্যন্ত অস্থিতিশীল সময় হতে পারে। একদিকে যেমন বুধ ও শুক্রের প্রভাবে আয়ের নতুন উৎস তৈরি হবে, অন্যদিকে রাহু ও সূর্যের প্রভাবে হঠাৎ কোনো বড় খরচ বা দণ্ড বা ফাইন প্রকৃতির দেওয়ার কিন্তু পরিস্থিতি একটা তৈরি হতে পারে। লটারি ফাটকা কারবার থেকে এই সময় বলবো দূরে থাকাই শ্রেয় হবে। এমনকি এই সময় শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে 14 এবং 15 ফেব্রুয়ারি অত্যন্ত সতর্ক থাকতে হবে, বিশেষ করে এই 2 দিন। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো বিবাদ থাকলে তা এই সময় আরও জটিল আকার ধারণ করতে পারে। তো
তো সেক্ষেত্রে বলবো একটুকু সাবধান এবং সচেতন হয়ে চলাই কিন্তু কর্তব্যনীয় হয়ে উঠবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে বলি, শিক্ষার্থীদের জন্য এই সময়টি একাগ্রতা ধরে রাখার মতো লড়াই চলবে। পঞ্চমপতি বৃহস্পতি একান্তই কিন্তু একটা শুভ অবস্থানে থাকলেও রাহুর প্রভাবে মন চঞ্চল থাকতে পারে। মন এতটা পরিমাণ চঞ্চল থাকবে যে কোনো কাজে ফোকাস বা ডেডিকেশন আনার ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে প্রযুক্তি, আইন এবং চিকিৎসা বিজ্ঞানের ছাত্রদের জন্য সময়টি অনুকূল হলেও সাধারণ শিক্ষার সাথে যুক্তদের মনোযোগ কিন্তু বারবার বিচ্ছিন্ন হবে। 17ই ফেব্রুয়ারি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ফলাফল বেরোলে তাতে চমকপ্রদ সাফল্যের কিন্তু একটা যোগ রয়েছে। তবে অতিরিক্ত আত্মবিশ্বাস যেন আপনার ক্ষতি না করে সেই বিষয়ে অবশ্যই আপনারা সচেতন থেকে চলবেন। স্বাস্থ্যের ব্যাপারে সিংহ রাশির জাতক জাতিকাদের এই 5টি দিন অত্যন্ত সতর্ক এবং সচেতন হয়ে চলতে হবে। সূর্য ও রাহুর একান্তই যে সংযোগ সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে রক্তচাপ বৃদ্ধি, একটা হৃদযন্ত্রের সমস্যা বা চোখের ব্যথার কারণ কিন্তু হয়ে দাঁড়াতে পারে। মানসিক দিক থেকে আপনি এক ধরনের অস্থিরতা এবং অনিদ্রাজনিত সমস্যায় কিন্তু ভুগতে পারেন। শনির অষ্টম অবস্থান দীর্ঘমেয়াদী কোনো ব্যথা বা হাড়ের সমস্যাকে কিন্তু বাড়িয়ে দিতে পারে। বিষণ্ণতা বা প্যানিক অ্যাটাক থেকে বাঁচতে প্রতিদিন সকালে ধ্যান বা প্রাণায়াম করা আপনার জন্য বাধ্যতামূলক কিন্তু হয়ে উঠবে। পরিশেষে বলা যায় 13ই ফেব্রুয়ারি থেকে 17ই ফেব্রুয়ারি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য উচ্চ ঝুঁকি ও উচ্চ সাফল্যের সময় হবে। আপনার সপ্তমভাবে রাহু, সূর্য, বুধ, শুক্রের যে প্রবল সমাবেশ ঘটছে তা আপনাকে যেমন অদ্যম সাহস দেবে তেমনই কিন্তু ভুল পথে চালিত করার চেষ্টা করবে। তাই এই সময় আপনার প্রধান অস্ত্র হওয়া উচিত ধৈর্য এবং সংযম। রাহু আপনাকে বুদ্ধি অর্থাৎ রাহু আপনার বুদ্ধিকে ভ্রমিত করতে চাইবে, কিন্তু সেখানে সিংহ রাশির স্বভাবজাত তেজ এবং বৃহস্পতির আশীর্বাদ আপনাকে কিন্তু সর্বদাই রক্ষা করে চলবে। কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বলবো অন্তত 2বার ভাবুন এবং বয়স্ক ব্যক্তিদের অবশ্যই পরামর্শ নিয়ে চলুন। তো বিশেষ প্রতিকার এবং পরামর্শ হিসেবে বলবো এই দিনগুলিতে সকালে সূর্যের উপাসনা করুন এবং সম্ভব হলে অভাবী কাউকে কালো তিল বা বস্ত্র দান করুন, সাধ্যমতো দান ধ্যান করুন। এটি কিন্তু রাহুর নেতিবাচক প্রভাব কমিয়ে আপনার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। নানান রকম মানসিক চাঞ্চলতাকে কাটাতে প্রতিদিন সকালে প্রাণায়াম করুন, একান্তই প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান, মনকে ভালো করার প্রত্যেকটা কাজগুলি আপনারা করুন। দেখবেন আপনারা কিন্তু মানসিক সংঘার, মানসিক সমস্যাগুলি থেকে একান্তই কিন্তু বেরিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও একান্তই ভক্তি এবং বিশ্বাস জ্ঞাপন রেখে একান্তই লিখে যান ওম নমঃ শিবায়, হর হর মহাদেব অবশ্যই লিখে যান। একান্তই কিন্তু আপনাদের সমস্ত মনের ইচ্ছা, মনের কামনা বাসনা বাবার কৃপায়, বাবার ইচ্ছায় কিন্তু পূর্ণতা পাবে। এবং অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।